বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই পড়ে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতায়? না, ইটস নট নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। এখন আমি যখন একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই 15 বছর যে স্টিম রোলার গেছে এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার। It has to win the vote of Bangladeshi people. এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাব, এটা তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে, দুই একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট। আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, কারণ এটা আমিও এটা বলতে চাই না, কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না, সেজন্য আমি এটা বলতেছি না। আমি একটু স্যারের কাছে আসি। স্যার, আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গা আপনি একটু ছোট্ট করে বলছেন, সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন। এইটার বিষয়ে আমি একটু ফার্মরে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন? এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ, যিনি একজন সাবেক এমপি ছিলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, ফরিদপুর থেকে ইলেকশন করেছেন। তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল, সমকালের একটা মতামত। আমি সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি, এটা বলতে পারে কিনা। আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতেছেন তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে। কেবলা যেন কারোর দিকে না যায়। ভাই, আমরা কারোর দিকে কেবলা যেতে চাই না। না, আমরা না চাইলাম ভারত চাইবো কিনা যে বিএনপি থাক, সে চাইতেই পারে। বিএনপি পুরনো বন্ধু বিএনপি, তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। না না, তাকে তো আপনি দিবেন না। সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে? মানে বলতে হবে যে তুমি তো নজর সরাও এরকমটা। আচ্ছা, অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনার আমি একটু ফার্মের মন্তব্যটা একটু নিয়ে নিই যে ফার্ম যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট। ওকে, তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না, তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে। এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছে। এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে। সায়ের ফিরে আসছে। আমি শুধু এই প্রশ্নটা করে রাখি, এটা সায়েরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি, মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের যে কি। কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধৈর্য নিই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টের যেটা করছে, তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল? 15 বছর ধরে কি তারা তাগো আয়ত্তে ছিল? আইসা এই পয়েন্টটাই সেটা ব্যর্থ হইলো। স্যার, আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লইছিল কিনা, যেই কারণে জুলাই আগস্ট না, এটা আপনি একটু পরে করেন, আমি একটু ফাহামরে জিগাইলো এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয় এই পয়েন্টটাই সে ব্যর্থ হয়েছে? এখানে আমি দেখেন ভাই, আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায়, ঠিক আছে বলি। আমি একটু রিস্ক নিয়ে কথাটা বলি। রিস্ক নিয়ে কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার। সেটা হচ্ছে কি, আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারত না, আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিলেন। তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন। আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো, এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি,
এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই। আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি, কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে, এটা ইন্টারেস্টিং। তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে, যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে, গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া। ওকে। এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন, তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাকড কিনা কেউ জানে না। তো এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে? আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং, এবং এখানে একটা অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং। এখানে ফাইন্যান্সিয়াল লেনাদেনও হয়তো হতো, এবং মানে অ্যাবসলিউটলি মানে ও ভারতের লোকজনের ঠেকাটা কি, এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে ঠেকাটা কি। এবং আপনি ফাইন্যান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন, আচ্ছা আপনি শেষ করেন, তারপরে সরি আমি। এখন এই লেনাদেনে যদি কেউ অভ্যস্ত হয়, আপনি চিন্তা করেন আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর 1 সেকেন্ড, এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান 30-35 বছরের সরকারি কর্মকর্তা, আমি বাংলাদেশে কাজ করতে এসেছি। কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে, এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকর মারার জন্য। আমি তো এতে ইন্টারেস্ট হবই। ওকে, তাই না? যে আপনার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার। আমি একটু স্বামীর কাছে জানতে চাই, স্বামী আমার ইয়াটা হচ্ছে যে 15 বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল, সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা? 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই। এটা যদি আপনি একটু দেখেন, কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে। তারা যদি সেগুলো সরায় নিত তাহলে তো তারা এই স্যাবোটাজ গুলো আর করার চেষ্টা করতো না। আর যদি ব্লেসিং সরায় নিত তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন? বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না। গ্রহণ করছে কি, বন্দি করে রাখছে, কি আর করছে? না, বন্দি করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেমনে? কত তো ফোন করতেছে, সামনে আসে না। না, সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি? সে কেন সামনে আসে না সেটা সে বলতে পারে। এটা একটা ভালো শব্দ বলছেন। যাই হোক, আরেকটা যে তার চেহারা এখন সে দেখাবে না, যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিল হাসিনা পলায় না, হাসিনা যায় না, কয়েকদিন পরে তো নিজেই বাক্স হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনিও প্রায় একই মত। আপনার কাছে একজন, মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি, একজন আপনার কাছে জানতে চাইছে স্বামী, যে খালেদ ভাই স্বামী ভাইকে জিজ্ঞেস করেন, উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে, এর আগে পোস্টে বলেছিলেন, এবং এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন, হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন? আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই। আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে, বিভিন্ন স্টাডি করার পরে, বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য উপাত্ত এগুলো সবকিছু আমি পেয়েছি। কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই একটা বোধহয় অফিসার্স কনফারেন্স হয়েছে, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই। তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, then bhai I will quit the job. আপনি like I'm leaving, you guys take over and do whatever you want to. এখন the fact is জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম অ্যাকসেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, অনেকেই বলবে যে হ্যাঁ এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে রিপ্লেস করতে পারবেন না। মানে শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে? না, শেখ হাসিনা সব কাজ খারাপ না, এটা তো শেখ হাসিনা তো সব কাজ খারাপ না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। সব কাজ খারাপ না হলে সে আজিজরা দিল কেন? আজিজ একটা চোর পাটপাট। হ্যাঁ আজিজ